দরকার হলে তোমাকে রক্ত বেচে পড়াবো। বাবার সেই প্রতিজ্ঞা বুকে নিয়েই পুলিশ অফিসার হলেন সৌগত। কিন্তু আফসোস, সেই বাবা তার সাফল্য দেখে যেতে পারলেন না। স্বপ্ন পূরণের খরচ বাবার রক্ত দিয়ে মেটানো এই ঋণ শোধ হবার নয়। এই দায়িত্বটা পালন করার এমন এক যোদ্ধার কথা শোনাবো, যিনি জীবনে কঠিনতম ঝড় মোকাবিলা করে শুধু নিজের না, তার প্রয়াত বাবাকে দেখা স্বপ্নকে সত্যি করেছে। যিনি সৌগত সিংহ। তার বাড়ি মুর্শিদাবাদ। সৌগতর বাবা বিড়ির একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। সৌগত বহরমপুরে একটি মেসে থেকে পড়াশোনা করতেন, আর সেই খরচ মেটাতেই সৌগতর বাবার মাসিক রোজগার চলে যেত। সেই কঠিন সময়ে বাবা সৌগতকে বলেছিলেন, ভালো করে পড়াশোনা করো, খরচ করার দায়িত্ব সব আমার। দরকার পড়লে তোমাকে রক্ত বেচে পড়াবো, মানুষের মতো মানুষ হও। এই লাইনটা শুধু একটি প্রতিশ্রুতি ছিল এমনটা নয়, এটা ছিল একটি বাবার তার ছেলের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ। বাবার এই ত্যাগ দেখে সৌগত স্থির করেছিলেন, এই পরিস্থিতির পরিবর্তন তাকে করতেই হবে। কলেজে লেখাপড়ার পাশাপাশি শুরু হলো চাকরির পরীক্ষার প্রস্তুতি। 2018 সালে সৌগত পরীক্ষায় পাস করে, কিন্তু মাঠে সে ব্যর্থতা পায়। পিএসসি ক্লার্কশিপ গ্রুপ ডিতে অল্পের জন্য হাতছাড়া হয়। 2019 সালে পরীক্ষা এবং মাঠ দুটোতেই উত্তীর্ণ হলেন। মনে তখন ক্ষীণ আলোর রেখা। আর ঠিক তখনই নেমে এলো সৌগতর জীবনে এক অন্ধকারময় উদ্ধার। সালটা 2020। যখন সৌগত তার তৃতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ে একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা হঠাৎ করেই গত হলেন। যিনি রক্ত বেচে ছেলেকে পড়ানোর পণ করেছিলেন, তিনি আর নেই। এর ঠিক 7 দিন পরে 2019 মেন্সের পরীক্ষায় ফল ঘোষিত হয়। সৌগত সেই পরীক্ষাতেও ব্যর্থ হয়। ভাবুন তো একবার, এই মুহূর্তটা সৌগত জীবনে কতটা আঘাত এনেছিল। একদিকে বাবা মারা গেছে, আর একদিকে পরীক্ষার মেরিটে নাম আসেনি। এই জায়গায় অন্য কেউ থাকলে হাল ছেড়ে দিত চাকরির। সৌগত জানতো বাবার এই আত্মত্যাগ কোনোদিন ব্যর্থ হতে দেবে না সে। তাই সব দুঃখ ভুলে গিয়ে সৌগত আবার প্রিপারেশন চালু করে। তারপর এলো 2023 সাল। এবার তিনি প্রস্তুত ছিলেন। এই যাই হোক, বাবার স্বপ্ন পূরণ করতেই হবে তাকে। 2023 ডব্লিউবিপিতে সাব ইন্সপেক্টরে তার সিলেকশন হয়। সিলেকশনের পরে সৌগত তার বাবার ফটোটাকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন। সৌগতর এই সাফল্য শুধু চাকরির নয়, এক পুত্রের প্রতিজ্ঞা পালনের। সৌগত এই গল্প থেকে আমাদের শেখায়, ত্যাগ কখনো ব্যর্থ হয় না। আপনি যদি বারংবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারেন, আপনি অবশ্যই একদিন সাকসেস হবেন। তাই স্বপ্ন দেখুন, লড়াই করুন, প্রমাণ করুন নিজেকে। সবাই ভালো থাকবেন। আজকের এই গল্পটা এত দূরই ছিল।